অবশেষে শুরু হয়ে গেল এসআইআর। প্রতিটা বাড়িতে বাড়িতে ফর্ম যাবে, সেই ফর্মটা ফিল আপ করে আবার জমা দিতে হবে। সেই ফর্ম অনুযায়ী আপনাদেরকে রিপোর্ট দেওয়া হবে। তো এই এসআইআরটা কোথায় কোথায় হবে? শুধুমাত্র আমাদের এই ওয়েস্ট বেঙ্গলতে নয়, এইভাবে 12টি রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে যাবে। যেরকম কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে এইভাবে 12টি রাজ্যে এসআইআর হবে। তো আজকে আমি আপনাকে বলবো এসআইআরটা কি, কেমন ভাবে হবে, কি কি আমাদেরকে করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট জমা করতে হবে। আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দেবো। অনেকেই ভাবছে এনআরসি তো শুরু হয়ে গেল, তাহলে আমার যদি ডকুমেন্ট না থাকে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কি তাড়িয়ে দেবে, আমাকে কি অন্যদিকে নিয়ে চলে যাবে, এরকম ভাবে অনেকেই ভয় ঢুকে আছে অনেকের মধ্যে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা পানির মতো করে বুঝতে পেরে যাবেন যে এসআইআরটা আসলে কি, কিসের জন্য করা হচ্ছে। তো চলুন বেশি বক না করে আমি ভিডিওটা শুরু করে দিই। প্রথমত আমি আপনাদেরকে বলবো এসআইআরটা হচ্ছে একটা ভোটার তালিকা সংশোধন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে যদি ক্লিয়ার ভাবে বলি, দেখুন অনেকেরই ভোট আছে দুটো, ঠিক আছে, আবার অনেকে মানুষ মারা গেছে তার ভোটার লিস্টের নামও আছে। তো এইভাবে অনেক গ্যাঞ্জাম হয়ে আছে অনেক জায়গায়। এটাকে সংশোধন করানোর জন্য, ভোটার তালিকাকে পরিষ্কার রাখার জন্য আমাদের এই এসআইআরটা চলছে বা এসআইআরটা শুরু করা হয়েছে। তো এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আজকে আমি আপনাকে বলবো কবে আসবে বিএলওরা এবং ফর্মটা নিয়ে আসবে, কবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং কবে জমা দিতে হবে, তারপরে কবে ওরা রিপোর্ট জানাবে, ভোটার লিস্টে কাদের নাম উঠবে আর কাদের নাম উঠবে না, সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন প্রথমত এই ডেট শিডিউলটা জানি, তারপরে আমি আপনাকে বলবো যে কার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে, বাবার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে আর ছেলেদের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, যে ফর্মটা আমাদের বাড়িতে বাড়িতে দেওয়া হবে, যেরকম বুথ লেভেল অফিসাররা যখন আমাদের বাড়িতে আসবে একটা ফর্ম নিয়ে আসবে, তো ওই ফর্মটার কাজ কবে থেকে শুরু হয়েছে আমি আপনাকে বলি। 28শে অক্টোবর, মানে আজকে তো 28 তারিখ, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে থেকে শুরু হয়ে মোটামুটি 3 নভেম্বর পর্যন্ত এই ফর্মটার কাজ চলবে। বলতে ফর্মটা তৈরি হবে আর কি। ঠিক আছে, 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত এই ফর্মটার কাজ চলবে। এবার আমি আপনাকে বলি যে এই ফর্মটা কবে থেকে বাড়িতে বাড়িতে নিয়ে আসা হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্মটা বাড়িতে বাড়িতে পৌঁছানো হবে। মানে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই 1 মাস পুরো প্রতিটা বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসার যাবে আর এই ফর্মগুলো তাদেরকে দেওয়া হবে। এবার দেখা যাচ্ছে কোনো বাড়িতে যদি লোক না থাকে, একটা বাড়িতে গেল আর সেই বাড়িতে যদি কোনো লোক না থাকে, তারপরে তারা ফিরে যাবে, তারপরের দিন আবারও আসবে। তার মানে এই নয় যে একবার আসলো দিয়ে তারপরে আর আসলো না, এরকম নয়, মোটামুটি 3 বার সেই বাড়িতে যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে প্রথম দিনে গেল এই ফর্মটা দেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে সেই বাড়িতে কোনো ধরনের কোনো লোক নেই। হতে পারে হয়তো সেই বাড়ির লোক নেই, হয়তো কোথাও গেছে, কোনো জায়গায় আটকে গেছে, এরকম হতে পারে, যে বাড়ি একবারে ক্লিয়ার, এরকমও হতে পারে। তখন তারা কি করবে, আবারও পরে আসবে সেই বাড়িতে। তো তারপরে দেখা যাচ্ছে যে তখনও পেল না, তার মানে এই নয় যে তারা ঘুরে যাবে আর আসবে না, আবারও আসবে। তো এইভাবে কিন্তু তারা একটা বাড়িতে 2 থেকে 3 দিন আসবে এই ফর্মটা দেওয়ার জন্য। মানে সেই ফর্মটাতে অনেক লিখিত ব্যাপার আছে। তাহলে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত প্রতিটা বাড়িতে বাড়িতে বিএলও যাবে এই ফর্মটা নিয়ে। এটা আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এবার 9 ডিসেম্বরে একটা ড্রাফট রোল প্রকাশ করা হবে, যে ড্রাফট রোলে থাকবে কাদের নাম উঠেছে আর কাদের নাম উঠেনি। এখানে একটা সংশোধনের ব্যাপার থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে এমন একটা ব্যক্তির নাম উঠে পড়েছে ওই ড্রাফট রোলে, সেই ব্যক্তি সেই ড্রাফট রোলে ওঠার যোগ্য নয়। ঠিক আছে, মানে তার নাম থাকবে না, ওই ব্যক্তি মারা গেছে, তারপরে ওর নাম ড্রাফট রোলে চলে এসেছে, তো সেটাকে সংশোধন করা হবে। আবার দেখা যাচ্ছে যাদের নাম ওঠার যোগ্য ওই ব্যক্তির নাম উঠেনি। ব্যাপারটা আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। 9 ডিসেম্বরে একটা ড্রাফট রোল দেবে, সেই ড্রাফট রোলে কাদের নাম উঠেছে আর কাদের নাম উঠেনি এটা আরেকবার সংশোধন হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এমন একটা ব্যক্তির নাম উঠে গেছে, সেই ব্যক্তি মারা গেছে, মানে সেই ব্যক্তির নেই, তো সেই ড্রাফট রোল থেকে তার নাম মুছে দেওয়া হবে। আবার দেখা যাচ্ছে এমন একটা ব্যক্তির নাম উঠার দরকার আর তার নামটাই উঠেনি, তো সেটাকেও মানে সংশোধন করা হবে, তার নাম উঠানো হবে। এইভাবে ড্রাফট রোলটা প্রকাশ করা হবে। এবার 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত নোটিশ যাবে, বাড়িতে বাড়িতে নোটিশ যাবে যে কাদের নাম উঠেছে আর কাদের নাম উঠেনি। যাদের নাম ওই লিস্টে উঠেছে তাদেরকে সেইভাবে বলা হবে, আর যাদের নাম ওই লিস্টে ওঠেনি তাদেরকে জবাব দিতে হবে যে আপনারা 2002 সালের ওই ভোটার লিস্টে আপনাদের নাম কেন নেই। এইভাবে তাদেরকে কিছু প্রশ্ন করা হবে। যেহেতু তাদের নাম লিস্টে নেই তো তাদেরকে তো জিজ্ঞেস করবেই, তাই না? তার মানে এই নয় যে লিস্টে যাদের নাম আছে তারা থাকবে আর যাদের লিস্টে নাম নেই তারা চলে যাবে অন্য জায়গায়। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আবারও তাকে সময় দেওয়া হবে, আবারও তাকে টাইম দেওয়া হবে সংশোধন করার জন্য। 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে বাড়িতে বাড়িতে নোটিশ পাঠানো হবে। যদি কারোর নাম না উঠে
ওই লিস্টে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কেন আপনাদের নাম উঠেনি, ওই টাইমে কি আপনারা ছিলেন না, এইভাবে কিছু প্রশ্ন করা হবে। ঠিক আছে, তাদেরকে ওইভাবে সঠিক মতো করে উত্তর দিতে হবে। যদি দেখা যাচ্ছে যে তারা সঠিক তারপরে ওঠেনি, তাদেরকে আবারও সংশোধন করানোর জন্য আবারও টাইম দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পেরে গেছেন? এই নয় যে তারা কোথাও চলে যাবে বা তাদেরকে অন্য জায়গায় তাড়িয়ে দেওয়া হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সংশোধন করানোর জন্যই কিন্তু আসা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার ফাইনাল রোল প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে 2026-এ। ব্যাপারটা বুঝতে পেরে গেছেন? ফাইনাল রোল মানে কাদের নাম এতদিন পর উঠলো, ফাইনাল রোলে কাদের নাম এসেছে আর কাদের নাম আসেনি। দেখুন কতটা সময় দিয়ে দিয়ে জিনিসটা সংশোধন করানো হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে একটা ফাইনাল রোল আসবে, ওই রোলের মধ্যে দেখা যাবে ফাইনাল মানে তারপরে আর কোনো কিছু নেই। যেরকম ফাইনাল পরীক্ষা হয় তারপর তার কোনো পরীক্ষা হয় না, তো সেইভাবে ফাইনাল রোলটা আসবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। ওই 7 তারিখে পুরো প্রকাশ হয়ে যাবে যে কাদের নাম এসেছে আর কাদের নাম আসেনি। এটা আপনারা অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন। তো এবার আমি আপনাকে বলি যে কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ছেলেদের কি ডকুমেন্ট লাগবে আর বাবাদের কি ডকুমেন্ট লাগবে। তারপরে যেহেতু এসআইআর এই ব্যাপারটা লঞ্চ হয়ে গেছে, তারপর একবার বলে দিই আপনাদেরকে, যদি আপনারা নতুন হয়ে থাকেন ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। দেখুন যেটা বলা হচ্ছে 1987 সালের আগে যাদের জন্ম, 1987 সালের আগে যাদের জন্ম তাদের ডকুমেন্ট হিসেবে শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টটাই যথেষ্ট। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো ডকুমেন্টই লাগবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়ে বুঝতে পেরে গেছেন? 1987 সালের আগে যাদের জন্ম তাদের 2002 সালের ভোটার লিস্টে নিশ্চয়ই নাম আছে, মানে 2002 সালে তাদের তো ভোট হয়েছিল, নাম তো থাকবেই। তো তাদের ওই 2002 সালের ভোটার লিস্টে যথেষ্ট, আর অন্য কোনো ডকুমেন্টই দেখবেন। এবার যাদের 1987 সালের পরে জন্ম তাদের তো আর 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না, কেননা তাদের তো 2002 সালের ওই টাইমে বয়সই হয়নি। যদি কোনো ব্যক্তির 2002 সালে 18 বছর বয়সই না হয় তাহলে তার ভোট কি করে হবে? একটা ভোট কখন হয়? 18 বছর বয়স পার হতে হয় তবেই ভোট হয়। যাদের 2002 ওই টাইমে 18 বছর বয়সই হয়নি তাদের কি করে ভোটার লিস্টে নাম থাকবে, তাই না? তো তাদের কি ডকুমেন্ট দেখাবে? তাদের বাবা মায়ের 2002 সালের যে ভোটার লিস্টটা সেটাই মেন ডকুমেন্ট, সেটা থাকলেই হবে। ব্যাপারটা বুঝতে পেরে গেছেন? এবার দেখা যাচ্ছে যে তাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টেও নাম নেই আর তার তো নেই, তখন কি হবে? তখন যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়, এরকম বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশন কার্ড, এইভাবে বিভিন্ন রকম ভাবে অনেক দলিলের কথা বলা হয়েছে। ঠিক আছে, সেই দলিলগুলোর মধ্যে যে কোনো একটা লাগলেই যথেষ্ট। যাদের 1987 সালের আগে জন্ম তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আর কোনো কিছু ডকুমেন্ট লাগবে না। আর যাদের 1987 সালের পরে জন্ম তাদের বাবা মা 2002 সালে নিশ্চয়ই ভোটার লিস্টে নাম আছে, তো ওই ভোটার লিস্টে দেখালেই হবে। তো এটা আপনারা বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে বলি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো সংশোধন করানোর দরকার। যেরকম প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলোর নামগুলো এক করার দরকার। এগুলো যদি ওদের মধ্যে আসছে না, তারপরে আমি আপনাকে বলছি এগুলোকে সংশোধন করা অবশ্যই দরকার। তাহলে আজকের ভিডিওটা অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো যেটা বলা হচ্ছিল যে এসআইআর কবে হবে, এসআইআর কবে হবে, তো এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে এসআইআর কবে হবে। যে অনেকে ভাবছিল হয়তো নাও হতে পারে, তো ফাইনাল যেটা প্রকাশ হয়ে গেছে এসআইআর হবে। তো আপনারা এই দিনগুলোর মধ্যে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আশা করি অনেকটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরে গেছেন। প্রতিটা বাড়িতে বাড়িতে বিএলও আসবে, বুথ লেভেল অফিসার, এবং এরকম ভাবে ফর্ম দেবে। সেই ফর্মটা ফিল আপ করে তাদেরকে জমা দিতে হবে। তারা আবার টাইম আপনাকে দিবে, যদি কোনো ধরনের কোনো ভুল থাকে সেগুলোকে সংশোধন করে আবার আপনাকে টাইম দিতে হবে, সেটা আপনারা রিকোয়েস্ট করবেন, আবারও তারা আসবে। এইভাবে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত এটা চলবে। যদি আপনি সঠিক হয়ে যান কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর যদি আপনার একটু গোলমাল হয় তাহলে এই ধরনের এই ডকুমেন্টগুলো আপনাকে চাওয়া হবে আপনার সাথে, সেগুলোকে ঠিক করে আপনাকে দিতে হবে। তার মানে এই নয় যে আপনি দিতে পারলেন না বলে আপনাকে তাড়িয়ে দেবে, এরকম ধরনের ভয় আপনারা কখনোই করবেন না। এটা কোনো ধরনের কোনো অসুবিধা নেই। মনকে স্ট্রং রাখবেন, নিজের বুকে সাহস রাখবেন, আর নিজের মনকে সবসময় হাসি খুশি রাখবেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল। ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এই ভিডিওটা বা দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।